স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত এসএসসি জিডির জন্য সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এর রেজাল্ট কিছু আপডেট অফিসিয়াল আপডেট আমাদের কাছে আছে, সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অধীর আগ্রহ আছো অ্যান্সার কি প্রকাশের পর পরবর্তীকালে কখন মাঠ হবে অর্থাৎ পিএমটি পিটি হবে তার অপেক্ষায় আছো। তার কিছু পূর্বাভাস বা অফিসিয়াল আপডেট নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না, কারণ বন্ধুদেরকেও এই নিউজটা জানা ভীষণভাবে জরুরি। তবে তোমরা যারা রান শিওরভাবে পাস করতে চাও বা রান অসুবিধা হচ্ছে তাদের জন্য বলবো অবশ্যই চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে স্পেশাল ট্রেনার দিয়ে রান করানো হয়। এছাড়াও তুমি যদি ডাব্লিউপি কেপি আর্মির জন্য শিওর চাকরি করতে চাও তাহলে অবশ্যই আসতে হবে আবাসিক কোচিং সেন্টারে। তো এই ফোন নম্বরটি দেওয়া হলো, তুমি যোগাযোগ করে নিতে পারো। এই কোচিং সেন্টারটি ভীষণ সুন্দর। তো যাই হোক, চলো যে অফিসিয়াল আপডেটগুলি আছে সেগুলি একে একে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জানো যে স্টাফ সিলেকশন কমিশন যে রিক্রুটমেন্ট বোর্ড এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে শুধু এক্সামিনেশন তারা কন্ডাক্ট করে, বাকি যে কাজগুলি হয় অর্থাৎ রান বা যেসব ইকুইপমেন্ট লাগে সেগুলি টেন্ডার বেসিস, টেন্ডারের মাধ্যমে বিভিন্ন কোম্পানির দ্বারা কিন্তু করা হয়। এছাড়াও স্টাফ সিলেকশন নিজেও আরেকটি নোডাল এজেন্সিকে দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন বিভাগকে দেয়, কখনো সিআরপিএফের দায়িত্ব থাকে, কখনো আইটিবিপির দায়িত্ব থাকে, কখনো এসএসবির দায়িত্ব থাকে। এই তারা নিয়োগ প্রক্রিয়াকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে। গতবারে নিয়োগ সিআরপিএফ কন্ট্রোল করেছিল, তো তোমরা দেখেছো। তো তারপরে এভাবে তারপরে এবার টেন্ডার দেয় বিভিন্ন ইকুইপমেন্ট। এবার তোমাদের কিছু পরিবর্তন হয়েছে, যে পিএমটি পেট হবে তার কিছু পরিবর্তন দেখা যাবে। প্রথমত পরিবর্তন কি দেখা যাবে সেগুলো আমি আলোচনা করব। তার আগে আলোচনা করার পূর্বে আরেকটি অফিসিয়াল আপডেট তোমাদেরকে দিয়ে থাকি, যে অফিসিয়াল এসএসসি কমিশন আরেকটি নিউ অফিসিয়াল ওয়েবসাইট তারা লঞ্চ করেছে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ssc.gov.in। এখানে পরবর্তীকালে তোমরা যে রেজাল্ট আপডেট পাবে সেখানে এই সমস্ত ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবে। অবশ্যই পুরাতন ওয়েবসাইটেও কিন্তু দেখা যাবে। আস্তে আস্তে নতুন ওয়েবসাইটে আপডেট করেছে, সেটার অফিসিয়াল আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। এবার চলে এসো যে টেন্ডারের বিষয়টি কী হবে। দেখতে পাচ্ছ এসএসসি টেন্ডার, এই যে পরিষ্কারভাবে এসএসসি টেন্ডার দেয়, বিভিন্ন রকম টেন্ডার দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। সেখানে কম্পিউটার বেসড টেন্ডার দেওয়া হয়েছে, সেখানে অন্যান্য ইকুইপমেন্ট টেন্ডার দেওয়া হয়েছে। তার মধ্যে এইরকম একটি টেন্ডার, যে টেন্ডারটা দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ কী হবে, বিড ওপেনিং, বিড ট্রেনিং, যে আমাদের ডিজিটাল মেশিন বেসড পিএসটি এবং সিসিটিভি রেকর্ডিং। প্রথমত বলি, সিসিটিভি রেকর্ডিং আগে পুরোপুরি ছিল, এখন পুরোপুরিভাবে সিসিটিভি রেকর্ডিং থাকবে এবং ডিজিটাল মেশিন তোমাকে ব্যবহার করা হবে। অর্থাৎ তোমার যে শারীরিক মাপজোকের জন্য পুরোপুরিভাবে ডিজিটাইজ করা হবে এবং সেটি কিন্তু আরও বেশি ভালো হতে চলেছে। তো এবং তোমার পায়ে যেমন ডিজিটাল বেল্ট পরিয়ে তোমাকে দৌড়ানো হবে। তো আগে 13 পাসে ছিল, তারপরে সেই টেন্ডারটি আবার বাড়ানো হয়, যে সমস্ত যারা যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো না পাওয়ার ফলে সেটিকে একটু দেরি করে 21 পাস পর্যন্ত কিন্তু করানো হয়। তোমরা দেখতে পাচ্ছ 21 পাস পর্যন্ত করানো হয়েছে। এর পরবর্তীকালে তোমরা দেখে নাও 21 পাস পর্যন্ত কিন্তু এটাকে দেওয়া হয়েছে, বুঝতে পারছো। কিন্তু এটাও আবার আপডেট বা এক্সটেন্ড করা হয়, এটাও ক্যান্সেল করে কি করা হয় তোমাদেরকে দেখাবো। যে 25 তারিখে আরেকটি আপডেট আসে, যেখানে বলা হয় প্লিজ রেফার দ্যাট টেন্ডার ইনকোয়ারি এত ডিড প্রসেস আরএফআইডি এবং পেড ডিজিটাল মেশিন। এই সমস্ত ডিজিটাল মেশিন বলো, পিএসটি বলো, সিসিটিভি রেকর্ডিং বলো, এই সমস্ত ইকুইপমেন্ট যেগুলো লাগবে সেগুলো টেন্ডারটা আবার ডেট বাড়ানো হয়। তো কত বাড়ানো হয় টেন্ডারের দেখো ফাইনাল ডেট তোমাদের সামনে আমরা লিখেছি। যে কি বলা হয়েছে, বিড সাবমিশন যে কবে থেকে, 20 তারিখ থেকে 20/5 থেকে 10/6 পর্যন্ত কিন্তু এই টেন্ডারে বিড সাবমিশন করা যাবে। এবং বিড ওপেনিং ডেট এবং 11/6/2024, 11/6/2024 এই তারিখে কিন্তু যে কোন কোম্পানি পেলো, কোন কোম্পানি কোন ইকুইপমেন্ট দেবে এবং তাদের পেলো সেইগুলো করা হবে এবং তারপরে তাদের ইকুইপমেন্ট নেওয়া হবে এবং ইকুইপমেন্ট নিয়ে তোমাদের কিন্তু সব কিছু করা হবে। তার মানে বুঝতেই পারছো। আবার এছাড়াও বর্তমানে ইলেকশনের একটা ব্যাপার আছে, রেজাল্ট ব্যাপার আছে। তাহলে তোমাদের রেজাল্টের অপেক্ষা এখনও করতে হবে এবং যতক্ষণ না মেশিন পাওয়া যায় ততক্ষণ কোনোভাবেই পিএমটি বা পেট হচ্ছে না। তার মানে একদম বলা যাচ্ছে যে জুন মাসে কোনোভাবেই কিন্তু পিএমটি পেট হবে না। জুলাই মাসে কিন্তু পিএমটি পেট হবে এবং আশা করি তুমি বুঝে গেছো রেজাল্টের পূর্বাভাস কবে। সুতরাং আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই মাসের তোমাকে নেক্সট
মান্থ অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। এবং তাহলে তোমার হাতে এখনও তুমি মোটামুটি 2 মাস 1.5 মাস সময় আছে রান করার জন্য। তাই রান এখন ওদের ওঠেনি, একেবারে বলবো ফুল দমে প্র্যাকটিস করো, লং টাইমে প্র্যাকটিস করো। এবং প্র্যাকটিস করতে অসুবিধা হলে তুমি যদি শুধুমাত্র রানের জন্য আসতে চাও তাহলে এই আবাসিক কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো, অথবা পশ্চিমবঙ্গ পুলিশ, ডাব্লিউপি, এবং তোমরা যদি নেভি স্পেশালিস্ট হও, ইয়েস নেভিতে পড়াশোনার জন্য চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার, তাহলে এখানে চলে আসতে পারো। আর বিস্তারিত তুমি আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটি শেয়ার করে দাও।